সেটা আজ জানাতেই হবে। না হলে আজ আর ছাড়াছাড়ি নেই, জবাব দাও, জবাব চাই। আর না হলে আমাদের মোহর আমাদের ফেরত চাই। আহা কি মুশকিল, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? হ্যাঁ, সব দিকটা দেখে বুঝে তবে তো জানাবো বলেছি। তুমি পালাতে চাইলেই কি আমরা পালাতে দিচ্ছি নাকি? কিন্তু ওকে ধরেছো কেন সেটাই তো জানা হলো না, সেই কথাটাই আগে বলো দেখি। হয়তো গোপাল দাদা নিজেই এসে গেছে। জানি না বললে তো হলো না, তুমি তো সবটাই জানো। এই লোকটি এর ওর কাছ থেকে মোহর নিয়েছিল, কিন্তু তাগাদা দিতেই বেঁকে বসেছে। সে না হয় বুঝলাম, কিন্তু আমি এই কথাটা জানবো কি করে? মারে তুমি জানবে না তো জানবেটাকে, তিনি তো তোমার নাম করে মোহর চেয়েছেন আমাদের কাছ থেকে। হ্যাঁ, তুমি যখন এসেই গেছো তখন আর ওর মুখ থেকে কেন, তোমার মুখ থেকেই শুনি। বলো দেখি, আমাদের চাকরির কি ব্যবস্থা হলো বলো। চাকরি? কই এই ব্যাপারে কিছুই তো আমি জানি না। এখন জানি না বললে তো চলবে না, তুমিই তো নাকি রাজ সবাই চাকরি পাইয়ে দেবে, তাই ওর কথাই বিশ্বাস করে আমরাও অর্থ দিয়েছি ওকে। হ্যাঁ মানে না না মানে ওই আর কি, ওই চাকরি কি আর এমনি এমনি পাওয়া যায়? তাই আর কি। তাই তুমি গ্রামবাসীদের কাছ থেকে অর্থ আদায় করবে, হ্যাঁ? আর তোমরাও সবাই শুনে রাখো, কেউ যেন ভুলেও ওর কথায় বিশ্বাস করো না। আমার কিন্তু এই ব্যাপারে তাকে দিয়ে মহারাজের কাছে চাকরি দেওয়ার নাম করে অর্থ আদায় করছে। বলো কি? বলে দাও ভাই যে তাদের জন্য কাজ জুটিয়েছি, সবাই যেন তৈরি থাকে। তৈরি হবে, কিন্তু কিসের জন্য? বারে সবাইকে কাজের জায়গায় নিয়ে যেতে হবে যে, কাল সকাল সকাল বেরিয়ে পড়বো তাহলে সবাইকে নিয়ে। হ্যাঁ আমি এক্ষুনি গিয়ে সবাইকে খবর দিচ্ছি, সবাই একেবারে ঠিক সময় জড়ো হয়ে যাবে। হ্যাঁ, এই ফরমান খানা আনতে। এটা তো নবাবী ফরমান মনে হচ্ছে। একেবারে তাই মহারাজ, নবাব লিখিতভাবেই জানিয়েছেন যে আর তিনি কৃষ্ণনগর থেকে রপ্তানি হওয়া বাণিজ্য সম্পদের উপরে নজরদারি করবেন না। হ্যাঁ, সে কি? কিন্তু এমন চমৎকার হলো কি করে? খুবই সহজ মহারাজ, মানব সম্পদকে কাজে লাগিয়ে আমার শ্যালকের নেতৃত্বে গ্রামবাসীরা নবাবের কাছে গিয়ে তার প্রয়োজনীয় কাজে হাত লাগাবে। এর ফলে তারাও চাকরি পেল, আর আমার শ্যালকও টের পেল সে যদি ডালে ডালে যায় তবে তার জামাইবাবু চলে পাতায় পাতায়।